পুরো বাংলাদেশ কিন্তু বর্তমানে ঘূর্ণিঝড়ের আতঙ্কে রয়েছে। প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হচ্ছে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে। ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। যতটুকু জানা যাচ্ছে যে খুলনা এবং সাতক্ষীরা জেলায় প্রচুর মানুষ মারা যাচ্ছে। মংলা বন্দরে কিন্তু প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হওয়ার কারণে বিভিন্ন বাঁধ ভেঙে গিয়ে সেখানে কিন্তু অনেক লোক পানিবন্দী হয়ে যাচ্ছে। আসলে বর্তমান সময়ে কিন্তু যে ঘূর্ণিঝড়টা হচ্ছে এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি স্ক্রিনে খেয়াল করে দেখেন যে প্রচুর পরিমাণে কিভাবে ঘূর্ণিঝড় হচ্ছে। যতটুকু জানা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় নাকি আবার ঢাকার দিকে ধেয়ে আসছে। এখন ঢাকাবাসী মোটামুটি একটা আতঙ্কে রয়েছে যে বর্তমানে যে আবার ঢাকার দিকে কোনো ক্ষয়ক্ষতি করে কিনা। যতটুকু জানা গেছে যে খুলনা এবং সাতক্ষীরা এবং মংলা পুরো বরিশাল এলাকা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করে ফেলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। এখনো কিন্তু রেমালের ঘূর্ণিঝড়ের এই আশঙ্কাটা থামেনি, প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। তো যতটুকু জানা যাচ্ছে রাতে কিন্তু আজকে হানা দিতে পারে ঢাকার ভিতর। দেখা যাক যে রেমাল কতটুকু ক্ষয়ক্ষতি করে বাংলাদেশের। তো যতটুকু আল্লাহ আল্লাহ করতে থাকুন যে আল্লাহ যেন আমাদেরকে এই ঘূর্ণিঝড় রেমাল থেকে রক্ষা করে। তো আমরা এই ঘূর্ণিঝড়ে কিন্তু যে সমস্ত পানিবন্দী লোকজন রয়েছে তাদেরকে সাহায্য করার চিন্তা ভাবনা করবো। যা যত সামর্থ্য রয়েছে সবাই চিন্তা ভাবনা করুন যেন আমরা সাহায্য করতে পারি, কারণ আমাদের দেশের মানুষ যেন কষ্ট না পায়। আসলে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু অনেক লোকজন পানিবন্দী হয়ে গেছে, তারা কিন্তু অনেকটাই ভোগান্তির ভিতর রয়েছে। আমরা অনেক সময় দেখা যায় বৃষ্টি আসলে খিচুড়ি বা বিভিন্ন বিরিয়ানি পাক করি, কিন্তু এগুলো না করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তারা সুষ্ঠুভাবে থাকতে পারে। আর আল্লাহ পাক যেন তাড়াতাড়ি এই ঘূর্ণিঝড় রেমালকে মুক্ত করে দেয় এবং আমাদের মানুষজন যেন সুখে থাকতে পারে। তো সুন্দরবন কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবটা অনেকটাই কমিয়ে দিয়েছে। প্রত্যেকটা ঝড় কিন্তু এই সুন্দরবন কমিয়ে দিচ্ছে। এর জন্য অবশ্যই সুন্দরবনকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সুন্দরবনের কারণে কিন্তু বাংলাদেশের প্রচন্ড পরিমাণ ক্ষয়ক্ষতি কমে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের যে একটা আতঙ্কে রয়েছে, সবচেয়ে বড় একটা ঘূর্ণিঝড় যেখানে কিন্তু 17 নাম্বার মহাবিপদ সংকেত পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় রেমাল কতটুকু ভয়ঙ্কর হয়ে এসেছে। তো দেখা যাক যে আসলে ঘূর্ণিঝড় রেমাল কতটুকু পর্যন্ত ক্ষয়ক্ষতি করে। তো দর্শক শ্রোতাবৃন্দ সবাই কিন্তু আল্লাহ আল্লাহ করবেন এবং সবাই যে যতটুকু পারেন সেই পানিবন্দী মানুষদের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, এবং এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।